আজওয়াজে মুতাহারাতে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামান্য অপেক্ষা হরুকা, আমি লাগা গর্তা কি বলতে হতিনর গর্তা কিয়া আপনার অন্য স্ত্রী হলা সন্তানর গর্তা কি আমি আই। তিনার খেয়ালের মধ্যে আল্লাহর রসুল ই ওয়াক্ত লাগাইয়া সাই রক্ত পড়ে গেছে উফাস, দেখি কোন গর কুন্তা পাইনি। সুবহানাল্লাহ। একজন করিয়া আজওয়াজে মুতাহারাত বাকি আল্লাহর গর গেছইন, সবর গর্তাকে উত্তর আইছে যে হে আল্লাহর রসুলর স্ত্রী মহতরমা, আমরাও নবীজির স্ত্রী, খোদার কসম আমরার গর ফানি ছাড়া কুন্তা আইসইন। আইয়া কইন আল্লাহর রসুল, হে আমার স্বামী, হে আমার স্বামী। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। মা বোনেরা সবক হাসিল করো, মা বোনেরা সবক হাসিল করো, স্বামীরে কিভাবে মূল্যায়ন করতায়, স্বামীরে কিভাবে কদর করতায়। অন্য রিবায়ত আল্লাহর রসুল ফরমাইন, বালা স্ত্রী খারা, বালা স্ত্রী খারা বলেতে আল্লাতি তাসুররুহু ইযা নাজারা ওয়া তুতিউহু ইযা আমারা। একবার হোক আল্লাহু আকবার। স্বামীয়ে যখন স্ত্রীর বায় চাইবা, আল্লাহর রসুল তাকে আদর্শ হাসিল করো। রসুলের স্ত্রী হলর বা সম্পর্কে কিলা বয়ান দিরা, আল্লাহর রসুল ফরমাইন, বালা স্ত্রী ওই সমস্ত মহিলারা যাদের দিকে তাদের স্বামী যদি তাকায় তাহলে তখন তারা মুস্কি আসি দেয়। কঠিন পরিশানির সময়ে তারা স্বামীর সাথে যখন কথা বলে তখন তারা মুস্কি আসি দিয়ে কথা বলে। আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, চাইলে মুস্কি আসি দে, ও তুতিউহু ইযা আমারা, আর কোন নির্দেশ যদি স্বামীয়ে দে আর স্ত্রীর এটা মনঃপুত না হয় তার বাদেও স্বামীর সম্মানার্থে এটারে মানিয়া নেয়। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আজ যদি স্বামী স্ত্রীর মধ্যে এই ধরনের আচরণ হয়ে যায় তাহলে পরিবারের মধ্যে কোনো হানাহানি থাকবে না, পরিবারের মধ্যে কোনো ধরনের জঞ্জাল থাকবে না, কোনো ধরনের সমস্যা থাকবে না। ঠিক না বেঠিক? আল্লাহর রসুল দেয়া হইসইন বলেতে কোনো গরো কুন্তা পাইছি না আল্লাহর রসুল, এখন ফানি আছে, নবী যখন আমার একটু ফানি দেও, আমার একটু কিতা দেও, ফানি দেও। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। পানি দিছইন, আল্লাহর রসুলে পানি পান করছইন। কয় অক্তর উপাস? 4 অক্তর। কয় অক্তর উপাস? 4 অক্তর। 4 অক্তর উপাস, পেটে কোনো দানা নাই, এমত অবস্থায় একটু পানি পান করছইন, বালিশ মাথা লাগাইছেন কয়লুলা করার জন্য, কিন্তু ঘুম আসে, ঘুম আসে না। এদিক সেদিক সাইড ফিট করতে করতে আল্লাহর রসুল উঠি গেছেন। উঠিয়া হন যাই গিয়ে আমি মসজিদ। কোন জায়গায় যাই গি? মসজিদ। ভাই, মুমিন মুসলমানদের আশ্রয়স্থল মসজিদ। ঠিক না বেঠিক? আমরা কিন্তু মসজিদও হামাইলে খার আগে খেয়ে বারোইতাম, প্রতিযোগিতা আরম্ভ হয়। ঠিক কইয়া না বেঠিক কইয়া? আর মসজিদও যাবার বাদে একবার মসজিদর গড়িবায় চায় ভদ্রলোকে, আর একবার ইমাম সাবর হুজরার দরজাবায় চায়। কয় আপনার লাগানোলা নিশ্চিন্তা নি, সরকারও খাইতে আর মসজিদও ঘুমাইতে, আমি কত খাম ফালাই আইছি। ঠিক না ঠিক? বুঝা যায় ঠেকিয়া হামাইছে মসজিদও কিলা খালি বারোইত। হাল্লাকে মুমিন মুসলমানের অবস্থা হইতো মসজিদও হামাইলে ওলা শান্তি পাইতো, জেলাখান মাছ ফানির মাঝে থাকলে শান্তি পায়। ঠিক না বেটি? আই আমরার মসজিদের লগে তাআল্লুক নাই। সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায়, আনাস ও সাহাবী যাইন ছোটবেলায় তার অভিভাবক হলে নবীদের খেদমত লইয়া গেছেন বাচ্চা আনসরে। বলে তে আল্লাহর রসুল, আপনি আমরার ও বাচ্চাটার লাগিয়া জোরা বরকতর দোয়া করুক। সুবহানাল্লাহ। আমরা বুজুর্গ হল ভাইলে ফুরুতা লইয়া যাই না নি? হ্যাঁ, বারগাত্তার মহাদ্দিস সাহ, মামরখানির সাহ, গরহুরর সাহ, রায়পুরর সাহ, বরুণার সাহ, ইতা বুজুর্গ হল ভাইলে আমরা ফুরুতাই নাতিনসা লইয়া আগবাই না বলি অগুতার একটা ফুদি দক্কা মাতা তাইয়া দক্কা অগুতার লাগে তোরা বরকতর দোয়া করুক। ইতা কইনি না কই না? আল্লাহ খান নবীদের খেদমত লইয়া গেছেন হজরতে আনসরে, আর গিয়া কইন আল্লাহর রসুল ও বাচ্চাটার লাগি বরকতর দোয়া করুক। আল্লাহর রসুলের দোয়া করেন, আল্লাহ আনসর জানাল মালো বরকত দিলেন। ই দুয়ায় আল্লাহ অ্যাকশন করছে। হজরতে আনসর ইন্তেকালের সময় 78 জন নইলা তান ছেলে আর 22 জন মেয়ে। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। আর সম্পদের হিসাব, আল্লাহু আকবার, হোক আল্লাহু আকবার। ও নবী দিয়ে খালি বরকতর দোয়া করিলিছিল, নবী দিয়ে কিতাব দোয়া করিলিছিল, বরকতর দোয়া করেছিল। ও ভাই নবী দিয়ে বরকতর দোয়া করিলিছিল, সুবহানাল্লাহ। এটা তোর বিফলে যাইতে পারে না, বিফলে যাইতে পারে না, বিফলে যাইতে পারে না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বাবা আব্দুল্লাহ শহীদ হয়ে গেলেন নানি উহুদের ময়দানো। আল্লাহু আকবার, খাও আল্লাহু আকবার, আরো জোরে খাও আল্লাহু আকবার। উহুদের ময়দান, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে দ্বীনের জন্য জান কুরবান করছেন, মাল কুরবান করছেন, ঠিক না বেঠিক? উহুদের ময়দানে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করছেন, না শহীদ হইছে। এটা হইছে শহীদ হইছে। এই সময় তাইন মারা যাইন যে সময়, এই সময় তান মেয়ে সন্তান হইলা 9 জন। মেয়ে সন্তান কয়জন? 9 জন। 3 জনের বিয়া হইছে আর 6 জনের আবু বিয়া হইছে না। আর ছেলে মাত্র একজন জাবির, ছেলে মাত্র একজন জাবির। আবার হযরতে আব্দুল্লাহ একেবারে গরিব মানুষ, একাধিক মানুষের খাস্তা কিয়া তাইন আনিয়া ঋণী হয়ে গেছেন তান পরিবার পরিচালনা করতে। আর যেটার খাস্তা কি ঋণ আনছেন ইটা অধিকাংশ হইলা ইহুদি। আর ইহুদি যেটা ইটা দিনের দুশ্মন, মুসলমানের দুশ্মন, ঠিক না বেটি? ও ইহুদি হলর খাস্তা কিয়া তান বাবা ঋণী। এখন বাবা শহীদ হয়ে গেছেন, সমস্ত ঋণর বায়দার দায়বার হজরতে জাবিরে তান উফরে আনি লইছেন। আমরা রহইনানি বলেতে যদি আমার বাবার কাছে কেউ ফাওনা দাওনা তখনতে আমারে কইবা আমি ছেলে, আমি এটা পরিশোধ করবো, কইনা নিবা। ওলাখান জাবির রাদিয়াল্লাহু তাআলা নিয়ে জিম্মাদারি আনি লইছেন, আমি এগুলা সারা পরিশোধ করব। ইয়া আল্লাহ, ঋণ পরিশোধ করবার তারিখ আইছে, ঋণ পরিশোধ করবার কি আইছে? তারিখ আইছে, সুবহানাল্লাহ। তারিখ মতো এখন ঋণ পরিশোধ করতা। এখন ঋণ পরিশোধ করবার মতো তার সম্পদ হইল মাত্র কয়েকটা খাজুর গাছ। অগুন তো খাজুর ধরছে, আর খাজুরের এখন সিজন। অগুন ফাড়িয়া আমরা দেখান আগন মাইয়া দান বেশিয়া ঋণ পরিশোধ করেন, বলে না নিবা? আমরা তো মৌসুমি ফসল হইল, প্রধান ফসল হইল ধান, আর তারার প্রধান ফসল হইল খাজুর। তারার প্রধান ফসল কিটা? খাজুর। হজরতে জাবিরে দেখলা এই যে গাছ দিয়ে 2-4টা আছে, ই কিন্তু সারার খাজুর ফাড়িয়া যদি একজন রে দে, একজনের ঋণ পরিশোধ হইতো নাই। তখন চিন্তা পড়ি গেলা কিতা করা যায়। আবার ডেট একবারে সামনে, আর দেতায় ফাইতাইতা সারা হইলা ইহুদি। কইলা না, যাইতাম কি নবীজির খেদমত। আরো যখন সুবহানাল্লাহ, কার খেদমত যাইতাম কি? নবীজির খেদমত যাইতাম কি, রহমতুল লিল আলামিনের খেদমত যাইতাম কি, সরবরে কায়নাতের খেদমত যাইতাম কি, যারে না বানাইলে কুল কায়নাত আল্লাহ বানাইতো না, তান খেদমত যাইতাম কি। হুকা সুবহানাল্লাহ। আর গিয়া কইলা আল্লাহর রাসূল ঘটনা তো লাওলা, আমার আব্বা তো ঋণী আসলা, আর ইতা সারার দায়বার এখন আমার উপরে, আর পরিশোধ করবার ডেট আইছে। কিন্তু আমার টাইম যা খাজুর আছে গাছও, এগুলি সারা ফাড়িয়া যদি একজন রে দেই ঋণ পরিশোধ হইতো না। আর ইতা ঋণ ফানেওয়ালা সারা তো অত তারিখ গিয়ে আজরি দিবা। আল্লাহ রসুল যদি আপনি তশরিফ খান আনিলে ইতা, তে আমার বিশ্বাস ইতাই আপনার চেরা বায় চাইয়া আমার লগে একজোড়া ভদ্র ব্যবহার করবা। আর নাই আমার ডর লাগে ইতাই নিয়ে আমারে খারাপ ব্যবহার করেন। নবী তৈলা রহমতর নবী, দয়ার নবী, মায়ার নবী, প্রেমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রসুল তান উম্মতর লাগে কি পর্যন্ত দয়া, উম্মতর লাগে কি পর্যন্ত মায়া, উম্মতের জন্য কি পর্যন্ত ভালোবাসা। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। নবী দিয়ে কইন জাবির তারিখ কত তারিখ বলেতে আগামী অত তারিখ, ওটার সময় তারা নেওয়া তাইবা। আল্লাহ রসুল এখন জাবির আমি ও তারিখে তোমার বাড়িতে ইয়া হাজির ও সময় হয়েছে। আর তুমি এক কাম করিও, খাজুর গাছও যেটা খাজুর আছে, খাজুর গাছ তো আমরা মনে করি তো খাজুর এক জাত, এটা খাজুর যে কত জাত আছে। সুবহানাল্লাহ। মদিনা শরীফ যাওকার সুকে তোমারও হামাউকা গিয়া খাজুর মার্কেটও হামাইলে দেখবা খাজুর কত প্রকার। আর খাজুর কিতা আমরা তো ইটা যেটা পাই অধিকাংশ তারার উঠে যেটা খায় না ওটা। আচ্ছা ভাইয়ার না মিশা ভাইয়ার এখন অবশ্য বাল্লা বাল্লা খাজুর আয়। আর নাই আগে আর 10-5 বছর আগে যেটা খাজুর এইতো তো সেফটাও গুণ
বলা নাইনি কথা যাত্রা খাইয়া খারে চেপটা যেটা তারা মোটেও গোছে না অত আমরা পাইতাম এখন আলহামদুলিল্লাহ বহুত বালা বালা খাজুর আহায় এখন জাতে জাতে কত জাত খাজুর আছে সুবহানাল্লাহ কত জাত খাজুর আছে সুবহানাল্লাহ ও জাবির রে কইছেন তুমি খাজুর ফাড়িয়া জাতে জাতে অগুন তোমার ডের বানাইয়া জমাই জমাই তো আল্লাহর রসুলে যেমনে জাবির রে কইছেন জাবির এখন যা আছে ফাড়িলাই আর নবী দিয়ে যখন কইছেন ডের বানাইয়া তুই তম জাতে জাতে তৈছই আর বাদেও তোমার আল্লাহর রসুল আইসইন আর ঋণ ফানেওয়ালা আইসইন ইতাই আইয়া হারলে যেমনে দেখছইন আল্লাহর রসুল রে জাবিরে তো দাওয়াত দিয়ে আনছেন নবীদিরে দেখিয়া গুনতে একজোড়া লরম হইবা ই গুনতে আরো জ্বালায় জ্বলিয়া কর্কশ ভাষা ব্যবহার করা কারণ তারা আল্লাহর রসুলে দেখিয়া তারা খলিঞ্জা তার আগুন লাগছে আরো আগুন লাগছে আরো আগুন লাগছে সুবহানাল্লাহ জাবির রাদিয়াল্লাহু তাআলা নিখেন ও আল্লাহ নবীদিরে আনলাম ওতায় নবীদিরে দেখিয়া যারা রমইবা মনে হইতা যে ভাষা ব্যবহার করতরা এখন ইজ্জত বাঁচাই কিলা আমি তো আনছি নবীজিরে আল্লাহর রসুলে জাবির রে কইনো জাবির হে কুনানো খেদুর তৈছে বলে আল্লাহর রসুল ও তৈছি ওলা খান তুরা তুরা ডের বানাইয়া আল্লাহর রসুলে এক ডেরের উপরে গিয়া আল্লাহ চক্কর দিয়ার খাজুরের উপরে বই গেছে আর বইয়া কোন জাবির আনো ফাল্লা ফাল্লা নো আর জনে ফাইতা অন্তাকি মাফি মাফি দেও জাবিরে কোন মনে মনে ও আল্লাহ ই যে খাজুর ইনো যতজন আছেন এক বেটায় যা পায় তার অর্ধেক হইতো না আমি কিলা কিতা করতাম তবে নবী দিয়ে কইতরা মাফিয়া দিতাম ও ভাই যুক্তির পিছনে মুক্তি নাই মানার পিছনে মুক্তি ঠিক না বেটি যুক্তির পিছনে মুক্তি নাই মানার পিছনে মুক্তি অতএব আমারে কইতরা মাফিয়া দিতাম বিসমিল্লাহ করে মাফা আরম্ভ করেছি সুবহানাল্লাহ এখন মাফিয়া যজনে ফাইতা সারারে দেওয়ার বাদে দেখা যায় খাজুরোর ডের জেরাল্লাহ রইস বরকত খার পাইলিছে নবীজির খার পাইলিছে নবীজির মাতনা খার পাইলিছে নবীজির সুবহানাল্লাহ তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে খালি কোন যাইগি মসজিদ গেছেন কি মসজিদ কোন জায়গাত গেছেন মসজিদ গিয়া নবী দিয়ে আটা আটি কররা মসজিদ গিয়া নবী দিয়ে আটা আটি কররা হায় হায় আখতা দেখুন মানুষ দুইজন মসজিদ মুকাইতে কিন্তু দুই ফরি রই সিনাদার না দূরই রইছি নাবো দুই ফরি রই সিনাজার না দূরই রইছই যেমনে দূরই রইছেন নবী দিয়ে চাইতাছেন কইনরি ই টাইমে মসজিদ আইবার কথা নাই তো এখন কয়লুলা করতা আর একটু পরেও বিলালে আজান দিলেইবা একটু পরে বিলালে কিটা দিলেইবা আজান দিলেইবা এরপরে মসজিদ আইতে এরা এবলা মসজিদ আইন খেনে এবলা মসজিদ আইন খেনেতে মনে হয় আমার যে দশা তারারও ঔ দশা আমার দশা কিতা উপাস আমার দশা কিতা উপাস আমার দশা কিতা সাইরক তোর উপাস মনে হয় ও আমার দশা গরো গিয়া পানি ছাড়া কোনটা নাই পানি খাইছো না খাইয়া গড়িয়াইছো আমার যেলা ঘুম লাগছে না তারার লাখান ঘুম লাগছে না নবীজি ও ধারণা করছেন তারার ভাই খান্দা লইছেন আইয়াও তারা সালাম করছেন সালাম কালাম হইছে নবীজির লগে ওর বাদেও নবীজি দিকে নো আমার সাহাবার দল ই বেটাইমে তুমি তাই মসজিদ কি সুবহানাল্লাহ কইতেন বেটাইমে তুমি তাই মসজিদ কি নবীজির ধারণা কিতা বলিতে তারা তো কইবা হুজুর বাড়িত গিয়া খাইবার কুত্তা নাই পানি খাইয়া গড়িয়াইছি ঘুম লাগছে এখন আইছি মসজিদ নবীদের ধারণা ওখান নবীদের ধারণা ওখান তারা এদিকে শুনি বেটাইমে মসজিদ কিরে বা তারা কইন আল্লাহর রসুল আইসি আপনার কাছে এক জিনিস জিকাইতাম করে নবীদের ধারণায় আর তারার খোয়ায় মিল খাইছে নি না তইলে বোঝা যায় নবী দিয়ে গাইব জানই না নবী দিয়ে গাইব জানই না মাতলা নবী দিয়ে গাইব জানই না এখন নবী দিয়ে কইন তুমি তাই জিকাইতে করি আইছো কিতা জিকাইতাই সুবহানাল্লাহ কিতা জিকাইতাই আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীদের ধারণা এখন আর তারা উত্তর দিলা মাতলা
ও নবীরে জিকাইলা রে তে কিতা জিকাইতা করি আইছো আর জিকাইতে যদি তি একটু পরে তো তুমি তাই আইলা নে আজান হই গেল নে আর আজানোর বাদে আইলা নে আই আমার লাগাল ফাইলা নিও তো উড়াউড়ি করিয়া এখন আইলা কিতাল লাগিয়া তারা কইন আল্লাহর রাসূল আইছি একটা জিকাইতাম করি বলে তি একটু পরে আইলে তো আমারে ফাইলা নে আজান হই গেল নে বিলালে আজান দিলেইলা নে আর তুমি তাই নাইলা নে এখনই বেটাই মে তাড়াউড়া করি খেনে বলে তি আল্লাহর রাসূল আইছি এখন বিলালে আজান দিবা আর এরপরে আমরা আইমু আর আইয়া আপনারে দিকাইমু অত সময় যেন বাসিমু ইকান অন্য কোনো গ্রান্টি আমরা টাইম নাই আল্লাহর রাসূল কইন সুবহানাল্লাহ আমার উম্মতর মধ্যে যেন মৌতর ফিকির আছে আমার উম্মতর মধ্যে কিতা আছে মৌতর ফিকির আছে মৌতর ফিকির যদি ভিতরে থাকে ইবাদত বندگির দিকে শৌক আর যৌক বাড়ে শৌক আর যৌক বাড়ে ঠিক না বেঠি মৌতর এখানে তো নবী দিয়ে ফরমাইন সকাল বেলায় যদি 20 বার মৌতর কথারে ইয়াদ করিলায় আর ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায় তার দরজায় শাহাদত নসিব হইছে ওল্লা খান বিকাল বেলায় যদি তোমার মৌতর খাতারে ইয়াদ করিলায় ওল্লা খান তাইলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই রাত তার ইন্তেকাল করাইলাই তাইলে তার দরজায় শাহাদত নসিব হইছে সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ নবী দিয়ে কইন আমার উম্মতের ভিতরে দেখা যায় মৌতর ফিকির আছে আলহামদুলিল্লাহ কারণ মৌতর ফিকির তাহলে সুবহানাল্লাহ মানুষের দিল লরম থাকে মানুষের দিল কিতা থাকে লরম থাকে মানুষের দিল লরম থাকে মানুষের দিল কিতা থাকে লরম থাকে তবে মৌতর কথা ইয়াইদের অর্থ এই কারণে আমি মরি দিইমি 100 বার উপর না ইতার অ্যাকশন নাই মৌতর কথা ইয়াদের মতলব হইল তুমি ও ফিকির করো বলে তে আমার খাফলা নাত গেছেন গিয়া আমার জন্য বাজারও বাসারাত লাগি গেছেন আমার জন্য খবর কুদাত গেছেন গিয়া আমার জন্য গরম পানির ব্যবস্থা করিলেইরা ঔদন্যর চিন্তার ফিকির তুমি লাগাও তোমার দিলটা ছুটো আইব ঠিক না বেটি তোমার বড়াই যেটা আছে এটা লোপ পাইলিব বড়াই যেটা আছে এটা পাইলিব লোপ পাইল বলতে রে আমি তো আমার নাই আমি তো আমার নাই হ্যাঁ मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो আমি তো আইছিও না আমারে আনা হইছে আইতেও আমার দখল নাই যাইতেও আমার দখল নাই আইতেও আমার দখল নাই যাইতেও আমার দখল নাই আমি বড়াই কিতা দি করিয়া নাশায়দ বনি আদম খাকেদা কেদর সরে কোন দেখি বড় তুন্দি বাবা তুরাবা চুনি তুন্দি বসর কশি না পিন্দার মদ খাকি আজ আতিশি কও আল্লাহু আকবার যেমনে খালি জিকাইছন তুমি তাই কিতার লাগি আইছো তাই নটিয়া কইন আমরা আইছি একটা জিকাইবার লাগি বলিতে জিকাই যায় রে আমার লাগাল হইতা একটু পরে বিলালে আজান দিলেই লাওনে বিলাল মসজিদে নববীর কিতা আসলা মুয়াজ্জিন সুবহানাল্লাহ হযরতে বিলালে ফরমাইন আমি মসজিদে নববীর মিনারে উঠিয়া দেন আজান দিতাম বিলালে কুনানো আজান দিতা দেনতেন মদিনা মনোয়ারাত গেছেন এনতেন দেখি আইছেন হ্যাঁ মিম্বরের সামনে হযরতে বিলালের আজানের স্থান আর হযরতে বিলালে ফরমাইন আমি যে সময় আজান দিতাম আর আজান দিতে গিয়া কইতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই সময় নবীজি বুয়াত তাখতা আর আমি ভাই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইতাম আর খানিসকে নবীজির ভাই চাইতাম আর ওই সময় নবী দিয়ে কইতা আনা 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 ও বিলাল তুমি তো সাক্ষী দিরায় মোহাম্মদ নিশ্চয় আল্লাহর রসুল ই মোহাম্মদ হইলাম আমি এর কারণে তো নবীদের ইন্তেকালের পরে যখন বিলাল গেলা গিয়া মদিনা ছাড়িয়া আর এর পরে স্বপ্নর মাধ্যমে দেখিয়া মদিনা তাইলা লম্বা ঘটনা দোস্ত হল আর বুজুর্গ হল আবার বাদে মদিনাল আবাল বৃদ্ধ বনিতা হলে বেরিয়াদুল্লাহ নানি ও বিলাল একবার তা নবীদের জবানার আজান দেওরে বা একবার তা নবীদের জবানার আজান দেওরে বা আইসো যখন একবার তা বিলাল না 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 আমি আজান দিতাম পারতাম না কারণ আমি মিম্বরে উঠি আজান দিমু মিনারে উঠি আজান দিমু আর কইমু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আর নবীজিরে দুই নয়নে আমি দেখতাম না আমি বরদাস্ত করতে পারতাম না আমি আজান দিতাম পারতাম না হুকা সুবহানাল্লাহ ও শেষে বেরিয়াদুল্লাহ নানি হলে হাসান আর হুসাইন রে বলে তুমি তাই যদি গিয়া খাও বিলাল রে তাইলে তোমার তানোর কথা বিলালে ভালাইতা নাই ও হাসান আর হুসাইন গিয়া যেমনে কইলা ও বিলাল না নাদির জবানার আজান খানতে একবার তা দেওরে বা এখন বিলালে তো হাসান আর হুসাইনের কথারে ভালাইতা পারেন না কারণ হাসান আর হুসাইন লে বেহেশতর যুবক হলর সর্দার والحسن والحسين سيدا شباب اهل الجنه هو الله اكبر او তো যেমনে বিলালে আযান দেওয়াত লাগছইন আর আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ গেছইন নবীজি দেখছেন না বেহুশ হইয়া পড়ে গেছে
সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। দোস্ত হল আর বুজুর্গ হল তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, ও আমার সাহাবার দল, একটু পরে হইলে তো তুমি তাই বিলালে আজান দিলেইলাও নে, আর তুমি তাই আইলা নে ইতালাউলা করি খেনে আইলা বলে তে আল্লাহর রাসূল বিলালে আজান দিবার এর বাদে আইমু, অত সময় বাসমু, ইকানোর তো কোনো গ্যারান্টি আমরা টাইম নাই, এর কারণে কই জলদি যাই গিয়া, যদি বিলালে আজান দিবার আগে আমরার মউত হই যায়, জিবরিল আজরাইল আমরা লগে দেখা করিলাই, তে যে বিষয়টা জানতাম আপনার কাছ থেকে জানতাম বললাম না, আর ও পরিশানি লইয়া আমরা দুনিয়ার থেকে বিদায় হইমু, এর কারণে আমরা তড়িৎ গতিতে ইয়া হাজির হই গেছি। আল্লাহর রসুলের দিকে ইলা কিতা জানতায় করি রে বা তুমি তেন অত জলদি আইলা বলে তে আল্লাহ রসুল জানবার বিষয়টা হইল আমরার অবস্থা হইল এখানে ফেটর বুকে যদি ফিটি জ্বলে আর আপনার চেহারা বায় চাইলাই আমরার ফেটর বুক দূর হয়ে যায়, আমরা পরিশান সমস্যায় জর্জরিত, কিন্তু আপনার চেহারা মুবারক পায় চাইলে আমরার পরিশানি দূর হয়ে যায়। আল্লাহর রসুল আপনি হইলে আমরা আশ্রয়স্থল, আপনার চেহারা মুবারক চাইলে প্রশান্তি মিলে, আপনার চেহারা মুবারক চাইলে প্রশান্তি মিলে, আপনার মাথা হলে আমরা কলিজা ঠান্ডা হয়। পরকালর জিন্দেগিত আপনি তো তাহাব্বা জান্নাতুল ফিরদৌসল আলা ডিভিশনও, যেহেতু আপনি হইলা সৈয়দুল মুরসালিন, আর আমরা যদি আল্লাহ বেহেশত দেন তে আমরা কুনানো তাহমু, ই আপনার আর আমরার যে দূরত্ব দেখানো হইব ইকান বরদাস্ত হর মুকিলা ও ওখানটা জানতাম করি আইসি। আল্লাহর রসুল ইকান ভুনিয়া কইন, ও আল্লাহ আমার এই সাহাবিয়হলরে কিতা হইয়া উত্তর দিতাম, কিতা হইয়া উত্তর দিতাম, তারা আমার দূরত্ব কিভাবে বরদাস্ত করব, এটা তারা কিভাবে মানিয়ে উঠবো বুঝিয়ে উঠতে পারেন না। ও আল্লাহ আমার এই সাহাবিয়হলরে আমি কিতা হইয়া উত্তর দিতাম, কিতা হইয়া জবাব দিতাম, তুমি জলদি করে মেসেজ ফাটাইয়া দেও হোক আল্লাহ। আমার আল্লাহ এর লগে লগে জিবরিল আমিন দে ফাটাই দে, হয় জিবরিল যাও আমার হাবিবিরে গিয়া জানাইয়া দিয়াও মেসেজটা, ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। দুইটা কাম যদি করিলাও, খালি আমি নবী মুহাম্মদ নাই, সারা নবী রাসূলের লগে তোমরার সাক্ষাৎ নসিব হইব। সারা নবী রসুল রে পাইবাই, খালি নবী রসুল নাই, সিদ্দিকিন সারারে পাইবাই, হোক সুবহানাল্লাহ। শহীদ যারা হইছেন তারা সারারেও পাইবাই। এই পর্যন্ত শেষ নাই, নেককার আল্লাহ আল্লাহ মানুষ যেটা আছেন আওতারেও তোমরা পাইবাই। কাম করতে হইব কয়টা? দুইটা। একটা হইল আল্লাহর হুকুম মানতে হইব, আর এই হুকুমটা নবীর তরিকা মোতাবিক মানতে হইব। বা হল দোস্ত হল বুজুর্গ হল, এই নবীর তরিকার মধ্যে সবটা আছে। আপনি বড়র সাথে কিদাত আচরণ কর্তা, ছোটর সাথে কিদাত আচরণ কর্তা, প্রতিবেশীর সাথে কিদাত আচরণ কর্তা, ব্যবসায়ীর সাথে কিদাত আচরণ কর্তা, ব্যবসা খান কিলা কর্তা, ইতা সারা আদর্শ নবীর মধ্যে আসেনি না নাই? আসেনি না নাই? হায় রে হায়। আর নবী আমরার লাগে কিছু মডেল আর নমুনা বানাইয়া তুই গেছেন। সাহাবায়ে কেরামের এক জমাত, এক সাহাবী দোকানদার ব্যবসায়ী, আমার ব্যবসায়ী ভাই হল দিলর খান্দি শুনো একটা কথা হইও আমার কথার এই ঠিকানার দিকে যাইয়ার গিয়া, ব্যবসায়ী ভাই হল দিলর খান্দি শুনে এক ব্যবসায়ী রসুলর সাহাবী, রসুলর সোহবত পাইছেন, রসুলর তবজ্জু পাইছেন, রসুলর দৃষ্টি পাইছেন, আর ব্যবসা তাইন হরইন বইছেন মদিনাত ব্যবসা লইয়া, আর তান খান্দাত আর ব্যবসায়ী তখনও মদিনার ভিতরে ইহুদি হল আছেন, আবু ইহুদি হলরে বার করি দেওয়া হইছে না, এমত অবস্থায় আর ইহুদি ব্যবসায়ী খান্দাত বোয়াত। আর ওই সময় বিকাল ওই গেছে, ওয়ান টাইম দোকান আটাই লিতিরা বাড়ির যেইটা গিয়া কাস্টমার একজন আইছে, যে কাস্টমার আইছে এও পরিচিত কাস্টমার, ইহুদি মুসলমান নাই। আইয়াও মুসলমান রসুলর সাহাবি ব্যবসায়ী দেন, এন্ডা কইছে ভাই আমারে ওতা 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 দেও। মুসলমান সাহাবি কই না ভাই তুমি আমার কাছ থেকে লইও না, তুমি আমার খান্দাত যে অফর ব্যবসায়ী ভাই থান কাছ থেকে লো। ইহুদি বেটায় কই রে মুসলমানে তো শুনছি তারার নবিয়া শিক্ষা দিছেন হিংসা বিদ্বেষ নাই, আর ই বেটায় আমারটাই বেছেন না, আমার সৌজাতি বাইর কাছে ফাটাইতে তুই হিংসা করে। নাউজুবিল্লাহ না, আর যখন নাউজুবিল্লাহ এখন তার লোয়া লাগে হে ইহুদি বেটাটাই থেকে লইছে ওথা, আর লইয়া যার গিয়ার খর রে বা আমরা তো জানতাম তোমার তো নবী ইতা শিখাইছেন না, আই যে তা হল্লাই, আই যে তা হল্লাই সুবহানাল্লাহ। রসুলর সাহাবিও কইলারে দুয়াই আল্লাহর ইকে তো উল্টা বুঝিয়া যার কি, ইকে তো উল্টা বুঝিয়া যার কি বুঝানি দরকার, ও ডাক দিছেন, ডাক দিয়া কইলা না রে ভাই আমি হিংসা করছি না, বরঞ্চ তোমার স্বজাতি ভাই হে মুসলমান নাই, এরে আমি বহুত বড় ইহসান আর দয়া করছি।
কইলা তুমি দয়া করলাই কিলা আমার বেশিলা না দয়া করলাই কিলা হয় মুসলমানে কইরা রাসূলের সাহাবী কইরা আমি আজ সারাদিন বেচা কিনা করিয়া সামান্য আমার মুনাফা হইছে আমার হুরুতার লগে কোনটা লইয়া যাইবার বুঝ হয়ে গেছে আর আমার খান্দাত ইহুদি ব্যবসায়ী ই বেটায় সারা দিনের মধ্যে একটা টাকা বেশি তো পারছে না এমত অবস্থায় বাড়ির যাইতো যে কোনটা লইয়া এক টেকাও নাই ও তুমি যদি তার থেকে তুলা লো তেহে তুলা লাভ করবো আর ও লাভ দি তার হুরুতার লগে কোনটা লইয়া যাই দোয়াই আল্লাহর ও নেই তোমার তানোর আদর্শ তের আমি দেরি করে কিতা করতাম কলিমা পড়িয়া মুসলমান ইসলামের প্রসার আর প্রচার করছে আদর্শের মাধ্যমে তরবারির মাধ্যমে নাই ঠিক না বেটি ইসলামে সন্ত্রাসের কোনো আশ্রয় নাই ইসলামে জঙ্গিবাদের কোনো আশ্রয় নাই ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থ মানুষে মানুষে নাই ভেদাভেদ ভ্রান্তি ঠিক না বেটি দোস্তকলার বুজুর্গ হল সর্বক্ষেত্রে রাসূলের আদর্শে আমরা অনুসরণ করতাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ এই যে সিরাতুন নবী মাহফিল তারা আয়োজন করছেন সিরাতুন নবী বাস্তবায়ন কমিটিয়ে তারা ও চর্চা করেন যে বছর প্রত্যেক বছর একবার ওলামায়ে কিরামরে নিয়া আর ওলামায়ে কিরামের নজবিদির আদর্শ নিয়ে আলোচনা করেন আর মুসলমান হল ইদা আদর্শর আলোচনা নিয়ে আকৃষ্ট হইয়া ও দিকে আমল করবার দিকে দাবিত ঠিক না বেটি এর কারণে এই ব্যবস্থাটা বাকি থাকতো আমরা সবাই চাই না ইনশাআল্লাহ চাই না ইনশাআল্লাহ ও ভাই সময় এত নাই এখন আমরা রে গরু ছাগলের লানিত লইয়া যাইবার পরিকল্পনা চলে ঠিক না বেটি মাথো না তথাকথিত শিক্ষিত হলো আমরা রে লাইন আউট করার চেষ্টা কররা ঠিক না বেটি এখন হইতে হইরা বলেতে না তোমরা আসল মানুষ নাই আমরা আসল বুদিন বান্দর জুড়ে হো না নাউজুবিল্লাহ আর জুড়ে হো না নাউজুবিল্লাহ ইটা সুদূর প্রসারী ষড়যন্ত্র ঠিক না বেঠিক কারণ বান্দরের বংশর যদি আমরা রে বানাই লিতে পারইন হেও ডারউইনের ইভলিউশন মতবাদ অনুযায়ী নাউজুবিল্লাহ একবার হো নাউজুবিল্লাহ আর জুড়ে হো নাউজুবিল্লাহ তাইলে বান্দরের বিয়া শাদী আছে নিবা মাত্র বিয়া শাদী আছে নি নাই এখন তো কয়দিন বাদে হইবা তোমরা আসলেও বিয়া শাদী নাই তোমরা বিয়া শাদী কিতা কথা দেখুন তারে মনে করে লইয়া দাও এর বাদে বিবর্তনবাদ ও দেন তোমার দেশ না নিবে এটা বড় সুন্দর করিয়া দিয়া দিছে ফটো বলিতে পয়লা বান্দরে তুলাসিত হয়েছে বলিতে বিবর্তনবাদ বলতে পরিবর্তন হইতে মানুষ বনি গেছে নাউজুবিল্লাহ তাহলে বোঝা গেল বানানেওয়ালা খেও নাই ও বাইদি বাই নাস্তিক বানানির একটা পরিকল্পনা ঠিক না বেঠি অতএব মানব জাতীয় এটা মানিয়া নিত না হায় রে হায় শিক্ষিত সমাজ এখন যাও না ফ্লাইটে ডাকাত যাইতে এয়ারপোর্ট গেছো এখন তোমার জরুরতর লাগে বাথরুমে হমাইছো দেখো বেটা উবাইয়া ছাড়ে মাতো না দে বেটা উবাইয়া মুতেরিকো শিক্ষিত না অশিক্ষিত শিক্ষিত না অশিক্ষিত আচ্ছা হোক দেন গরু ছাগলে উবাইয়া মুতন না বইয়া মাতো না উবাইয়া না বইয়া শিক্ষা দীক্ষা অর্জন করিয়া কিতাব রায় যাইতে খালো আল্লাহু আকবার কল আল্লাহু আকবার আচ্ছা আমরা দকিগঞ্জ গরু আসুন না নিবা গরু আসুন না নি আচ্ছা গরুরে খের দিলা গাছ দিলা সারা ফুসিয়া খায়নি কিছু খায় কিছু সানিয়া ফেলায় নানি এবিলাকর কিছু জেন্টলমেন্ট বাড়াই গেছে নানি কমিউনিটি সেন্টার গিয়ে খাবার বইয়া অর্ধেক সানিয়া ফেলা ইট ইজ বোধ রাখি কিদাত খাসলো জুড়ের গরুর নাইনি মাতুলা কিদাত খাসলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আমাদের জন্য আমাদের আল্লাহ আমাদের নবীর মধ্যে উত্তম আদর্শ রাখিয়াছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তুমি খাইতাই কিলা আওটা শিকাইছেন মাটিতাই কিলা আওটা শিকাইছেন আটিতাই কিলা আওটা শিকাইছেন একেবারে শিকাইতে আমাদের জন্য মডেল আর নমুনা দিতে আমরা বাথরুমে গিয়ে বইতাম কিলা হাত্তাল খেরাতা বাথরুমে গিয়ে বইতাম কিলা আদর্শ আমরা দিয়া দিছ বাথরুমে বইতাম কিলা ওখানে আমরা নবী আমরা শিখাইয়া গেছেন কোন সেক্টরে ভাই বাকি তুইয়া গেছেন না তের আমরা ইনো মাউসেতুং আল কালমার্কসর কালচারে আমদানি করতাম এখানে আমাদের কাছে আদর্শ আর নমুনা সবটা বিদ্যমান আছে ঠিক না বেটি এখানে মুসলমান জাতি কালমার্কসের আশ্রয় নিতে পারে না মাউসেতুংয়ের আশ্রয় নিতে পারে না মুসলমান জাতি আদর্শের জন্য আর কোথাও তার যাওয়া লাগে না আসেন আমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতএব এই নবীর আদর্শরে আমরা আঁকড়িয়া ধরতাম আল্লাহ আমরারে তৌফিক দাও আমিন আর প্রতি বছর এইভাবে সিরাতুন নবী বাস্তবায়ন কমিটির উদ্যোগে সিরাত মাহফিল হইতো বড় বড় বুজুর্গ হলাইতো আমরা চাইনি তাহলে এই সিরাত কমিটিরে আমরা সহযোগিতা করতাম রাজি আসিনি সহযোগিতার 3 সুরত সহযোগিতার কয় সুরত একটা হইল পরামর্শ দিয়া সহযোগিতা করতাম আর একটা হইল শ্রম দিয়া সহযোগিতা করতাম আর আরেকটা হইল অর্থ দিয়া সহযোগিতা করতাম সর্বক্ষেত্রে সহযোগিতা করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ তাহলে একজন বন্ধা
হইলেন না আগামী বছর সিরাতুন নবী বাস্তবায়ন কমিটির এই সিরাত মাহফিল হইতো আর আমি 5,000 টাকা দিয়া আমার নাম তালিকাভুক্ত করাইতাম আমরা দোয়া করবো আল্লাহ তোমার বন্দারে রসুলের আদর্শে আদর্শবান বানাইলাও হকলে আমিন হোসাইন দেখি দেখি কোনো ভাগ্যবান বন্দা আসেননি মাত্র 5,000 একটা আবার 2-3 মিনিটের ভিতরে কথা শেষ একজন তে আব্দুল মারুকা মাত্র 5,000 মাশাআল্লাহ জনাব গঙ্গাজল বড়বাড়ি নারায়ে তাকবীর জনাব নিজামউদ্দিন সাহেব গঙ্গার জল বড়বাড়ি 5,000 টাকা দিবা আয় আল্লাহ তোমার বন্দারে রসুলের আদর্শে আদর্শবান বানাইলাও আমরা সবরে নবীদের আদর্শে আদর্শবান বানাইলাও আমরা আনেওয়ালা প্রজন্ম যেটা আইরা আল্লাহ এরারও তুমি নবীর আদর্শে আদর্শবান বানাইয়া তুলিও আমিন হও হলে আমিন ইয়া রাব্বাল আলামিন 2 নম্বর 5,000 কোন ভাগ্যবান বন্দা হও যে আব্দুল আমার সৈয়দ হও যে দেখরানি জি জি আচ্ছা হও যে আব্দুল আমার সৈয়দ নাম কই না তাওয়াজ্জু মাশাআল্লাহ ভাই আসাদ আহমদ খাদিমান যে বাইরা মাইকি করিল কোয়া আসাদ আহমদ খাদিমান নারায়ে তাকবীর ও হিবাদু আলাইন কই না বেজার নি খেও দোয়াই আল্লাহর এবলা দিন বেজার হইবা বুঝা যাইবহিন বাদরর না কিতা নারায়ে তাকবীর আয় আল্লাহ কবুল একজনও বেজার নাই কারণ নবীর আদর্শে আদর্শবান মনতে একজনও করে দিনাই ঠিক না বেঠি আল্লাহ আমরা সবরে রাসূলের আদর্শে আদর্শবান বানাইলাও আমিন 3 নম্বর 5 একজনটা দেখি চাই সিরাতুন নবী বাস্তবায়ন কমিটি সিরাত মাহফিল করত সুবহানাল্লাহ আর মুসলমান হলে তা হুনি আকৃষ্ট হইয়া নবীর আদর্শে আদর্শবান মনতা আর নবীর আদর্শে আদর্শবান বনি যান যদি তাইলে রে ভাই যেকোনো যে অবস্থায় মত হইবেন মুসলমান হিসাবে মরবা আমি কইয়ান না স্বয়ং আল্লাহ খর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খিয়াতুল আমার সৈয়দ নামটা হোগা গ্রাম নাম মনিরুদ্দিন মজলি মেম্বার সাহেব মাশাআল্লাহ কারণ ইনতা কি দেখা যার না এর কারণে আপনাইতে কেউ আত্তুল মারলে তো মুসলমান হল আত্তুল মারলে লগইয়া আওয়াজটাও দিয়া দিবা মনিরুদ্দিন মেম্বার সাহেব নি জি মজলি জি সাবেক মেম্বার সাহেব আয় আল্লাহ মেম্বার সাহেবের জানমাল বরকত দাও মেম্বার সাহেব সহ তার পরিবার আহলে ইয়াল এবং আমরা সবরে নবীদের আদর্শে আদর্শবান বানাইলাও আমিন আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ঈমানদারের দল তোমরা আল্লাহরে ডরাও ডরানির মতো ডরাও আর মুসলমান না হইয়া মরিও না ইবাই কইন ঈমানদারের দল আর ইবাই কইন মুসলমান হইয়া মরতাম তে বুঝা যায় ঈমানদার এক গুরু আর মুসলমান আর এক গুরু ঠিক না ঠিক এখন ঈমানদার খে আর মুসলমান খে কিলা মরলে মুসলমান হইয়া মরতাম ও কুরআনের কিছু আয়াতের তাফসীর নিজে আল্লাহ করিয়া দিলাইছে এই আয়াতের তাফসীর করিয়া দিলাইছে আরো আয়াত দি হি আয়াত হইল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমরা যদি নবীর আদর্শের উপরে উঠি যাও আর ও অবস্থা যদি আজরাইলে সাক্ষাৎ করিলাই তে তোমরা মুসলমান হিসাবে মরি গেলা এর কারণে মুসলমান সব সময় নবীর আদর্শের উপরে থাকতো ঠিক না বে ঠিক আটিতে সময় নবীর আদর্শ রাইত ঘুমাইবার সময় নবীর আদর্শ মোতাবেক এর কারণে যদি কোনো মানুষ রাইত ঘুমায় আমরা তো সব ঘুমাই না নি আর ঘুমন্ত অবস্থায় মাঝে মাঝে মানুষ মারা যায়নি না যাই না তখন আমরা ফস্তাই হাই রে হাই ই চাচাই খেয়রে কোনটা খুইয়াও যাইতা পারলা না খেয়র লগে মাতিলাও না হাই রে হাই না ফুয়ার লগে মাতিলা না বউর লগে মাতিলা না বাইর লগে মাতিলা মানুষটা বালাবালি ঘুমাইলো আর ফজরের বাদে দেখা যায় বেটা মরি গেছে ইলা গঠে নি না গঠে না ই আল্লাহর বন্দা যদি রাইত ঘুমাইবার সময় ডাইন খরটে ডাইনর গালর তলে ডাইনাত দিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ফড়িয়া ঘুমাই যায় ডাইন খরটে ডাইনর গালর তলে হাত দিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ও দোয়া ফড়িয়া যদি নবীর তরিকায় ঘুমাই যায় আর ও অবস্থায় যদি আজরাইলে সাক্ষাৎ করিলাই আল্লাহর বান্দা মুসলমান হিসাবে মরি গেছে এনে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহু আকবার তিনজন পাইছি 4 নম্বর একজন বান্দা মাত্র 5000 শেষমেশ আমি আর হইতাম নাই দেখিছেন কোন ভাগ্যবান বান্দা 4 নম্বর ফাস ও যে দেখানি তাওয়াজ্জু এমাদউদ্দিন ভাই গেছুয়া মাশাআল্লাহ নারায়ে তাকবীর আয় আল্লাহ তোমার বন্দা হলে শৌক আর জোকর সাথে নাম লেখাইতরা যে আগামী বছর সিরাতুন নবী মাহফিল হইতো তোমার নবীর আদর্শ নিয়া তোমার হাবিবর আদর্শ নিয়ে আলোচনা হইতো আর আমরা মুসলমান হলে ওটা শুনিয়া আগ বাড়িতাম আর নবীর আদর্শে আদর্শবান বনি যাইতাম আল্লাহ তোমার বন্দা হলর এই সমস্ত মুজাহাদারে কবুল ফরমাও মেহনতরে কবুল ফরমাও মুর্দেগানে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন ফাস সাইরে
20। এখন একজন বন্দা চেয়ার মাত্র 2000। দেখিছেন খেয়াল তুলো মাত্রায় মাশাল্লাহ মাশাল্লাহ। নাম কি তার? জনাব আব্দুল আজিজ সাহ। জনাব আব্দুল আজিজ সাহ কোন গাঁও? অজর গ্রাম। আল্লাহ কবুল ফরমাও। আমিন খান আমিন খানা। ইয়া আল্লাহ নবীদের সুন্নতর পয়রবি বানাইলাও। আমিন খো আমিন খো। মাশাল্লাহ 22 আরো 2000 হইয়া 24 হয়ে যেত। দেখিছেন খে একজন তাই আব্দুল মারি দাও মাত্র 2000। সময় নেওয়া যাইতো না ভাই এখন। আল্লাহ তুমি মাহবুদে একজন ভাগ্যবান্নর আতলাম পাহরাই দেও যে বন্দা ও খেদমতো লাগি দিত যে নবীর সুন্নতর পরিবেশ বনি দিত। আমিন হো আমিন হো। জি নাজিম উদ্দিন হাফিজ সাহেব, হাফিজ নাজিম সাহেব তাই গঙ্গার জল মাশাআল্লাহ বন্দর বাড়িয়া। আল্লাহ হাফিজ সাহেবর সিনারে ইলমল লাগি খুলি দাও, হালাল রুজির গেট খুলি দাও। ইয়া আল্লাহ নবীর আদর্শে আদর্শবান বানাইলাও, আমরা সবরেও শামিল করিলাও। আমিন হকলে মাশাআল্লাহ। 24 কত হইছে? 24। আর একজনে যে 2 আঙ্গুল দেখাইলেন তো কত হইব? ইয়া আল্লাহ। জি মাশাআল্লাহ। ও যে হাফিজ ইকবাল সাহেব সোনার গ্রাম। নারায়ে তাকবীর। কিতাব হাফিজ চাবে দোয়া বেদারনি না কিতা লাহলা তাকবীর দেব এবেলা মিয়াজা বল করে দিন আইব। ইটা আগর দোনা শেষ ঠিক না বেটি? ইটা গত বন্যায় ক্যাসেট ফাল্টাই দিছে আতো না। আগে তো মিয়া সাহেব 4 জন একলগে যাইতিরা দেখলে ওই খানো খতম যাইতিরা গিয়া। আর যদি আবার আল্লাহ আল্লাহ আটি আনতে খানো গিয়া লোড লইছইন বা মাতো না। এবেলা দেখতে পাল্টাই লিছে। গত বন্যার সময় মিয়া সাহেব 4 জন দেখলেও দৌড়ে গিয়া কহেন আমার নাম খান লেখো আমার নাম খান লেখো। কইছইন নি না মাতো না মাতো না। ইয়া আল্লাহ ইটা তোরে ভাই সারা হকল বাদু চক্কর দিছি তো দেখছি পরিবেশ। খালি মিয়া সাহেব 3 জন দেখলে বলে তে হুজুর আমার নাম খান লেখোকা আমার অমুকের নাম খান লেখোকা। কইছইন নি না কেসেট আল্লাহ ফাল্টাইছে আল্লাহ ফাল্টাইছে। হও না একবার আল্লাহু আকবার। তে হাফিজ সাহেব দিছেন 2000 টাকা। নারায়ে তাকবীর। 26 27 28 ও 2 একজন তাই আত্মীয় মারি দিতে মাত্র 2। ও যে দেখানি ভাই নাম কিতা? আফজল শাহ গঙ্গার জল মাশাআল্লাহ।